বছর বয়সে প্যান্ট পরছে 14 বছরের পোলাপানি, আবার চোখে সানগ্লাস, আবার স্বর্ণের চেনও দে। হ্যাঁ, আর কত হইলে এতের যদি তোর পছন্দ নয়, তুই দরকার হইলে অজ্ঞা জোয়ান ওলা পছন্দ করি বাগিজা কই। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে। মা গো মা, সার মাঝে কত চিনি দিছে, এরম মাছা মানছে খায়নি। এগুলার কইলে শুনে না। কি রে, চিনির দাম কি এতই কমে গেছে নি? হ্যাঁ, যে এত চিনি দিছিস তোরা সার মাঝে। আল্লাহ রে আল্লাহ, তো করে লই আর আয় হাইতান্ন। মাইয়াগা আইলো, মাইয়াগার লগে ঠিক মতো কথাও কইতে পারলাম না। ও ইবা, ইবা মা এদিকে এত কিরে মা, তোর খোঁজ খবর আর তো তুই কিছু করলি না। কি অবস্থা আস? জামাই বাবার খবর কি? এতে ভালো আছে নি? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হেতে ভালো আছে, আই তো ভালো নাই। মানুষে তো আর মুখের উপরে কয় হিরে বেড়া, হ্যাঁ এত সুন্দর ছোট মাইয়া বিয়ে দিছে, বুড়িয়া বেড়া চাই, এতে চুল সাদা, এতে বুড়া বয়স হয়েছে, এগুলা তার শরম লাগে রে মা। আচ্ছা বাবা, মানুষের কথা কান না দিলেই নয়, মানুষের কথায় কান দাও কে? না আই কইতাম তা তোর তো একখানা রুচি অনেক দরকার। এই দেশ কি কইসা হোলা বগুন মরি গেছি নি বয়স কমালা, তুই বুড়িয়া এতে ধরলি কে? আর যা হইছে হইছে, এখন বলেন তো কি বলতে চাচ্ছি। আই কইতাম চাই আর মানে দিকে দিকে চাই বুঝতি, এতে যেন গ্রামের মধ্যে ঘুরাঘুরি কম করে, কারণ মানুষের দেখলে তো ব্যাকে চিনে যাইবে যে অমুকের জামাই, মাইয়ের জামাই। মানুষে বাড়ির মধ্যে আই গবেষণা করবে, এতে কবি ঘরের মধ্যে থাকতো বলে তুই গ্রামের মধ্যে এখানে ঘুরাঘুরি কম করবে, আব্বা কই দিছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দিবানি। আর তারপরেও ছেলে মানুষ তো রুমের ভিতর। না রে মা, আয় তোরে নিয়ে বড় আশা করছিলাম, তোরে একটা ভালো হোলা চাই বিয়ে দিউম, হোলা আমেরিকা জাপান থাকবো এরম মালদার আলা হোলা। তুই তো আর কথা রাখলি না, নিজে নিজে বিয়ে করি হেলালি। জামাই হইলো বুড়িয়া, আজকে যদি জামাইকে পছন্দ হইতো আই মনে কিছু নিতেন না। ওনার মনের মধ্যে অনেক জ্বালা রে মা, আই রাতকা উঠলে আর ঘুমাইয়ে না। বাবা নিজেকে সামলাও, ঠিক আছে? আর যা হইছে হইছে, এগুলা নিয়ে শুধু শুধু মাথা ঘামায় লাভ নাই। না এখন যদি আমি বেশি চিন্তা করি, তুই জানোস আর ডায়াবেটিস আছে, এর জন্যই তো বলতেছি ফেসার আছে। আর আমি তো অনেক সুখে আছি, তাই না? বুড়া হোক আর যাই হোক, আমি তো অনেক সুখে আছি। না রে মা, আর কাছে তো জামাই যদি সুন্দর মুখে আর সামনে দিয়ে আইতো আর কি ভালো লাগতো। জামাইয়ের লগে আই কত দূর বার হয়ে যাইতাম, বাজারও যাইতাম, মানে এত লগাই আইতাম হারি না। মানুষ কি রে এতে কে গা তোর চাষা নি, জামাইরে চাষা কইতাম, হেতে তোর তোর ভাই নি লাগে, আজে বাজে কথা কয় মানুষ, আমি শুনি না। আচ্ছা বাবা তুমি কান্না করো না, আমার কিন্তু ভালো লাগে না কান্না করলে। যাই হোক, এখন কি বলবা বলো। কথা তো একা রে, হ্যাঁ হেতেরে কই সাবধানে থাকতে। হেতে আবার এই বুড়া বয়সে হুডাঙ্গি মার, বাপরে গঞ্জি টঞ্জি এই শার্ট এককারে হেতে পোসপাস করি আড়ে, এতে বয়স্ক লোক খান যাবি হাজামা না হিনবো, এতে গঞ্জি হিন্দি আড়ে গা। আচ্ছা বাবা, ও ওরকম পছন্দ করে, ঠিক আছে? ও মনে করেন যে এমনিতে আগের থেকেই এমন মানে ফ্যাশন দিয়ে বেড়ায়, ঠিক আছে? মানে মুরব্বী মানে বুড়া, তুমি বলতেছো না বুড়া বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, ওইটা মনে করে না। আর কত হইলে এতেরে যদি তোর পছন্দ নয়, তুই দরকার হইলে অজ্ঞা জোয়ান ওলা পছন্দ করি বাগিজা কই, তোর লাইফ এতে আজ যদি কাল মরে যাইলে তুই বিধব হয়ে যাবি, তুই কি চিন্তা করছস? তুই বিধব হয়ে আর গেঁড়ির উপরে থাকলে আজ তোরা লই কনমই যাই, তখন মানুষে আরো খারাপ কথা কইব। এতে কদিন বাইসলো তুই কছেন? না বাবা, এটা ঠিক না, যা হইছে। আর আমি তো বললাম তো, মানে আমি সুখে আছি। তুই সুখে আছ, তাই তো চোখে দে তুই বিধব হয়ে যাবি কদিন ওরে, এতে বুড়িয়া বেড়া ঠাস করে হইলে মরে যাইব কই। আচ্ছা বাবা তুমি থামো, এখন কাজের কথা আসো তো। কাজের কথা শুন, এতে যেভাবে খাইকেই করে বাজার সাজার বেশি করা যাইতো না। এতে প্রত্যেক বেলা মুরগের মাংস খায়, এটা গেরাম প্রত্যেক বেলা দেশি মুরগ খাইম কোনাই। এদের কইস বলি এনে একটা দেশি মুরগ সবসময় হাওয়ান যায় না, ফার্মের মুরগ হাওয়ান যায়। এতে ফার্মের মুরগ যেন খায়, ফার্মের মুরগ দোয়ান আছে, এতে দেশি মুরগ টোকায়। মা গো মা, এতে বরিশাল তুই আইছে না, আর মনে হয় এতে আমেরিকা তুই আইছে। দিদি বেটা তুই বরিশাল্লা হলা, আর বরিশাল্লা মানুষের সম্বন্ধে আর আইডিয়া আছে না? তোরা হানিবার টানিবাত লই লঞ্চের মধ্যে উঠস, আডা রুডি লই, হ্যাঁ রুডি আর কেলা লই, তোকে ঘটনা তাই জানি। তুইও নিয়ে নাই হুডাঙ্গি দিয়াস, তুই দেশি মরক খাবি। বাপরে কি করবো তো এমনই, ওরে বলি এত বলা বলি, তারপরেও মানে সবাই সামনে যায় একটা কথা বলে। হ্যাঁ এর জন্য আমি মানে ওরে কথা বলতে নিষেধ করছি, এখন আর অত কথা কইবো না, ওরে যা দিবা তাই খাইবো। যা গাই নোয়া খাইলে মানুষ আর মেজাজ সবসময় গরম থাকে, তুই তো জানোস।
এতে বরিশাল এত যেন আল্লাহকে উল্টা পুল্টা না কয় ঠিক আছে আর আব্বা কোনো দরকার নেই তার কাছে যেন নমাইয়ে এতে আব্বা কইলে আর বড় আর শরীরটা কয় বাবা বাড়ি যায় আয় শরম ভাই এ বুড়িয়া বেটা আর আব্বা কয় আর মনে কয় হেতেরাই আব্বা কই বাবা ও কিন্তু তোমার জামাই হাজার ছেলের মতো বাবা কবে এতে কি কবে তাহলে কবে আপনারে না এই বুড়িয়া বেটা যদি আব্বা কয় ভাল লাগেনি কস না হোলাই আর আব্বা কই তার কাছে ভাল লাগতো যাক যার হয়ে গেছে সার মাঝে এমন চিনি দিছে তুমি চিনি বেশি হলে খাতো ওই যে হারাম দাদা এমন চিনি দিছে কাজের ফোলাটা চাটা লই যা কি আর কিছু বলবা না তোর আয় আর কি কই মার মনে শান্তি নাই যা আচ্ছা তো আমি যা অশান্তিতে আছি হ্যাঁ আর কত হইলে বরিশাইলে আর বাইডুন কবে যাবে এই চিন্তা আছি হে তুই আমার সন্দের কন্যা আন্দার কইরা কই গেলি রে তুই আমার সন্দের কন্যা আরে কাল বিকালে দেখা তোরে হায় কাল বিকালে দেখা তোরে পাগল হইয়া আসি রে কাল বিকালে দেখা তোরে পাগল হইয়া আসি রে তুই আমার সন্দের কন্যা ওই তুই আমার সন্দের কন্যা ওই তুই আমার সন্দের কন্যা আন্দার কইরা কই গেলি রে কে আইছে কারে দেখা পাগল হইছো মানে তোমার একটু পাগল হইছিলাম তুমি জিনিসটা বোঝো না তোমারে কইছি না তুমি গান গাইবা না কেন সমস্যা কি সমস্যা কি মানে দেখি তোমার নিজের বাড়ি পাইছো তুমি আল্লাহ এটা কি করে শ্বশুর বাড়ি এটা নিজের হ্যাঁ, বাড়ি এটা না শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি এখন তুমি যে এখানে এসে গান গাইতেছো কি আসলে দুই সময় মানে পাগল হয়ে গেছে এটা আবার কি কোন ধরনের আমি তো জামাই মানুষ আমার ভিতরে তো আলাদা একটা ফিলিংস এর ব্যাপার তুমি আছে রুমে যে গাও না যত চিল্লাই চিল্লাই গাও এই যে বাইরে এসে গাইতেছো কেন পাড়ার যদি একটা লোক এসে দেখে তাহলে কি করবে যে কি আমার জামাই পাগল হয়ে গেছে তাহলে তুমি যেভাবে বলতেছো ঘরের ভিতরে আমাকে আটকাই রাখতেছো আমার তো দম বন্ধ হয়ে আছে আমি কি ঘরের মধ্যে আবদ্ধ হওয়া মানুষ আমি হলো ঘুরে বেড়াই সারাদিন আর শোনো আমার বাবা কিন্তু এগুলো পছন্দ করে না এই যে গান আর তারপর গান গেলে একটু ভালো গান গাইবা তা না রোমান্টিক কি সব গান গাইছে আমারই পছন্দ হয় না এই। মানে পাগল হয়ে গেছি এ হয়ে গেছি তা হয়ে গেছি এবার কোন ধরনের গান না এটা আসলে ওই তোমার দেখে যেটা হয়েছিলাম ওইটা সবসময় আমার ভিতরে একটু গুনগুন করিয়া গাইতে ভালো লাগে সেটা কি সারা পাড়া লোকজনের শোনাইতে হইব না একটু একটু জোরে হয়ে গেছে না জোরে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা তোমার সাথেই গাবো হ্যাঁ। আর আর অন্য যাও, গান- আর গান গাইবা না আমার সাথে গাইতে হইবে না কারণ আমার বাবা মানে গান পছন্দ করে না আচ্ছা ওই তোমার নিজের বাসায় যা তুমি যত করে চিল্লাই চিল্লাই তুমি গান গাও আমি নিষেধ করবো না আচ্ছা ওই আব্বা কি একটু পরেশগার টাইপের না হ্যাঁ হ্যাঁ ও একটু দেহতত্ত্ব গান একটু ওই বাউল টাইপের গানটা মনে হয় উনি পছন্দ করবে ততটা না তারপরে করে একটু একটু কিন্তু তুমি যে গান গাও এটাই তো তোমারে বাইরে এই খেদাইব যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে 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 এখন যাচ্ছ গো এমন হিরো সাইজে যাচ্ছ গই না ওই সামনে একটা মার্কেট দেখলাম তোমাদের বাড়ির ওই সামনে আমি জানি না যে কোনে মার্কেট আছে কোনে কার বাড়ি আর তুমি এখন আজকে এসে মানে জেনে গেছো না 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 ওরা ওই আস্তে আস্তে দেখছি তো তো যাই ওই জায়গায় গিয়ে একটু ওই দুধের মালাই ঠালাই শর্ট টর এগুলো একটু খাবো আর কি সমস্যা আছে কোনো দুধের সর মালা এগুলা খাইতে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ একটা এনার্জির ব্যাপার আছে না বোঝো না কেন ওগুলো খাইতে হয় কি আর কব এই বয়সে আবার আচ্ছা যাও যাও তুমিও আমার বয়স নিয়ে কথা বললা না না বয়স নিয়ে কথা বলি না এখন যাও যায়া ওই কি খাইবা মালাই না কি খায়া তাড়াতাড়ি আইসো আর শোনো রাস্তায় জানি কারোর সাথে কথা বলবা না ঠিক আছে কারণ তোমার মুখ পাতলা করতে কি কইবা না কইবা শেষে আবার আমার বাপের কাছে এসে কইবো যে তোমার জামা এ কয় মানে এগুলা কয় না বুঝছি মানুষ যদি দেখি তো সালাম টালাম দিব না সালাম দিবা ঠিক আছে তুমি কি চেনো কাউরে সালাম দিবা সালাম আরে সালামের জন্য কাউকে চিনতে হয় আচ্ছা না ঠিক আছে সালাম দিও কিন্তু আর কি বেশি একজন আর একজনকে দেখলে সালাম দিতে হয় এটা নিয়ম নাইলে ওই বলবে হ্যাঁ মানে তোমার বাপেরই মানে যা যাইব যে এটা বেদব একটা জামাই পাইছে আচ্ছা ঠিক আছে তুমি সালাম দাও কিন্তু বেশি কিছু কইবা না তাড়াতাড়ি এসো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও ঠিক আছে। যাও বাহ গ্রামটা তো অনেক সুন্দর গাছপালা একদম ভর্তি এরকম তো পরিবেশ আসলে পাওয়াই যায় না এখন
আমাদের দেশটা কি হলো, গাছটা সব কাইটে ফেলছে, খালি বাড়িঘর বাড়িঘর। এখানে তো একটু সবুজ এনভায়রনমেন্ট আমি দেখতে পাইলাম, ভাল লাগতেছে না। এই শ্বশুর এলাকা থাইকেই যাবো চিন্তা করছি, যেভাবে হোক শ্বশুরের হাতে পায়ে ধরে হইলেও শ্বশুর বাড়িতেই থাকবো। হয়তো মানুষ একটু ঘর জামাই ঠামাই বলতে পারে, না লোকে যা বলে বল, তাতে কিছু আসে যায় না। আমি গ্রামটা থাকবোই, ভালো লাগছে। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনরে বোঝাইলে বোঝে না। হায় গো বন্ধু বিনে পাগল মনরে বোঝাইলে বোঝে না। সাদে সাদে ঠেকসি ফাদে গো, ও সখী দিলা এ কোশালা রে। শালা না, শালাও না, হোমন্দিও না, বই না এখনো বিয়া দেই নাই। জায়গা কি দুই না আর কোনো জায়গা আছিল না? একবার আমার বাড়ির সামনে এসে গানটা গাইতে হয়। আমার ঘরে 4-5টা মাইয়া, ছোট বোন, বউ, বড় ভাইয়ের বউ। তো অসুবিধা কি? গান তো সবার জন্য, গান তো সবাই শোনে। এ জায়গায় কার বউ কার মেয়ে এগুলো তো আমার দেখার দরকার নাই। আমার গান ভালো লাগে তাই আমি একটু গান গাইলাম, এটা আমার নিজের ব্যক্তিগত চয়েস। এখানে তো ভাই আপনি বাধা দিতে পারেন না। তাগো ডিস্টার্ব হয়, আমার ডিস্টার্ব না হলেও তাগো ডিস্টার্ব হয়। আচ্ছা তাগো ডিস্টার্ব হইলে সেটা তাদের ব্যাপার, ওইটা তো আমারও জানার ব্যাপার না। আর তাছাড়া আমি বরিশাল দিয়ে আসছি, আমি এলাকাটায় ঘুরতে আসছি, দেখতে আসছি। এলে তো কই যে এই লোক তো আমাকে গ্রামের না, এই মাল তো আমাকে গ্রামের না। 80 বছর বয়সে প্যান করছে 14 বছরের পোলাপানে, আবার চোখে সানগ্লাস, আবার স্বর্ণের চেনও দেয়। হ্যাঁ তো বাবা, তো কার বাড়িতে আইছে? আমি হারুন সাহেবের জামাই। আরুন সাহেবের মায়া তো একটা, হ্যাঁ ওইটাই আমার ওয়াইফ। ওই 16 বছরের মায়ের সাথে এই বুড়ার বিয়া? আল্লাহ, হ্যাঁ হারুন সাহেব কি আর দুনিয়া কি জামাই পাইছিল না? ওটা হারুন সাহেবের চয়েস না, আপনাকে বুঝতে হবে। ওটা ওর মেয়ের চয়েস। আর আমি বুড়া না জুয়ান আপনি আমাকে দেখে কি ভাবতেছেন সেইটা বলেন তো। ও চুলটা সাদা দেখছেন না, এই তো। হ্যাঁ, হ্যাঁ আমি ফরেনে ছিলাম এটা ফরেনের কালা। 13 বছর। আমি ওখান থেকে চুলটা এভাবে হোয়াইট করে নিয়ে আসছি। আপনি বুড়ো বুড়ো বলেন কাকে, সেইটা আগে হিসাব করেন। আপনার চুলটার কি রং বলেন? ব্ল্যাক। এইটা কি রং? হোয়াইট। সমস্যা কোথায়? রঙই তো। তাই এখানে আপনি বুড়ো জুয়ান এই সেই গান গাইতে পারবেন না। হোয়াট ইজ দিস? এখন কথা হলো গিয়া আমার বাড়ির সামনে আপনার কোনোদিন গান টান গায়েন না, তাইলে কিন্তু জামাই টামাই মানবো না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি কি করেন? আমি বিজনেসম্যান। বিজনেসম্যান? হ্যাঁ। হ্যাঁ, যেইভাবে গেট আপ আর যেইভাবে আপনার সেট আপ, তাতে তো মনে হয় আপনি ওই ক্ষেতের ভিতরে গরু ছাগল পালেন, ওইগুলা চড়ান। আপনার তো বিজনেসম্যান মনে হয় না। যখন বিজনেসে থাকি তখন আপনি দেখতেন আপনার মতো তো এই যে- আপনার ভাই কথা বলেন আবার গায়ে হাত দেন। আরে মিয়া, লুঙ্গি পরছি দেখে কি কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? আমগো গ্রামে আমাগো অপমান, এই অপমান তো সহ্য করা যায় না। এটা অপমান না, এটা হলো আপনার এই কৃতিকর্মের ফল। হ্যাঁ, হ্যাঁ, আপনার এই কৃতিকর্মের ফল সেইটা আপনি পাইছেন। এই যে আমার বাড়িতে সুন্দরভাবে গান গাও, আমার বোনেরা পাগল হোক, এক মেয়ে এত পাগল করছো, তারপরে মানে ভালো কথা হইলো গিয়া দ্বিতীয়বার জানি আমার এলাকায় না দেখি, আমার এই বাড়ির সামনে জানি না দেখি, কয়ে দিলাম। বাহ, আমি এলাকায় একটা মেহমান, সেই ইজ্জতটাও দিতে জানলেন না। বিজনেসম্যান, আপনার ঘরে বোন আছে, এই আছে সেই আছে, কত কিছু শুনাইলেন। আচ্ছা যাক, আসলাম না আপনার বাড়ির সামনে, আর
সমস্যা কি দুনিয়া বহু জায়গা আছে See you again. হারুন ভাই, আপনার কাছে যাইতেছিলাম। বাইরে আমি একটু বাজারে রওনা করছি, কি কবি ক, কারণ আমার মন দিল ভালো না। বাড়িতে জামাই আসছে, একটু বাজার সাজার করতে হবে। একটু আপনার এই জামাই যে গ্রামের মধ্যে কি করে বেড়ায় এটা আপনি জানেন? হ্যাঁ, এ আবার কি করে বেড়ায়? আরে আপনার জামাই একবার আমাকে ঘরের কোনাটার মুখে ওখানে যাইয়া সে বন্ধুরে বন্ধুরে গান গায়, কি যে গলা, সাউন্ড কি! আমার দুইটা বোন কলেজে পড়ে, ঠিকভাবে পড়তে পারে না, আর যে কণ্ঠ সুর, সর্বনাশ। বোন তো পাগল হয়ে যেতে পারে। তখন আপনার মায়ের অবস্থাটা কি হইব কন্ত? আমি গেছি, তারে কইছি ভাই আমার বাড়ির সামনে আপনি গান টান গায়েন না। সে আমারও কয় কি, আপনি কি করেন? আমি কার জামাই? আপনি এই লুঙ্গি পরা অবস্থা, আপনি এই লুঙ্গি পরে থাকেন, আপনি বিজনেসম্যান, আপনি তো জানেন যে আমার কত লাখ টাকার ব্যবসা, কত ব্যবসা বাণিজ্য আমার। সে আমার অপমান করে আমাগো এলাকার জামাই হইয়া। তার এই সাহস কেমনে হইলো আমি তো বুঝলাম না। আমি তো মাইয়ারে বলে দিছি ওই গ্রামে যেন বাইরে যেন না যায়, বেশিরভাগ ঘরে থাকে। আমি আছি বিপদে, এর মা জামাই তুমি দেখো বয়স্ক লোক, আমার মাইয়া বিয়ে করে ফেলাইছে। মায়ের এই তো ভুল করলো। মাইয়াটা এখন আমার চিন্তা হইলো আমার মাইয়া যে কখন বিধবা হয়ে যায়। এই সাদা চুলালা বয়স্ক বুড়া গান গাইতে যায়, কোথাও যদি স্টক মিস্টক করে তো শেষ। আর যে কি যে বাপ, পুরা সালমান শাহ। হ্যাঁ, গলায় রকেট চেন, তারপরে ওই যে প্যান, কালো চশমা। বাবা, তোর বুড়া বয়স এটা মানায় না। বান্দরের মতো লাগে না? হ্যাঁ, আমার চুলগুলা সাদা সাদা। চুল সাদা গেছে, এটাই তো বলতেছি, এটা কয়দিনে বা বাঁচবে? আমার মাইয়া দেখাও না তোমাদের মতো একটা ছেলে বিয়ে করতো, হ্যাঁ। আমি খুশি হইতাম। আল্লাহর পহালা আবার গান গায়, আবার খাওয়া কি দেশি মোরগ, খালি দেশি মোরগ। আমি আমার ঘরের যা কটা মোরগ আসলে সব শেষ দিছি। এখন এই যে বাজারে যাচ্ছি, আপনি মাইনে নিলেন জামাইটা? আমি কেমনে মানতাম? আমি তো বিপদে পড়ে গেছি। মাইয়াদের বুঝাই যে দরকার হলে এটা সাইরা দে, সাইরা দিয়ে আরেকটা পোলার দর। এখন হারুন ভাই, কথা হইলো গিয়া, আপনি হইলো এলাকার আমাকে বড় ভাই, আপনার আমরা ছোটবেলা থেকে খুব সম্মান করি, খুব শ্রদ্ধা করি। আর আপনার জামাই যদি দ্বিতীয়বার যায় আমার বাড়ির সামনে যদি যায় কোনো গান টান গায়, তখন কিন্তু ভাই আমরা কিন্তু চুপ করে থাকবো না, মায়ের মুখ কিন্তু দিমু ভাই। আমি কিন্তু সুন্দরভাবে কয়া দিছি যে আমার বাড়ির সামনে আর কোনোদিন আইবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারামারি করার দরকার না, আমি ওরা বুঝামো। আচ্ছা, ওরা বুঝামো, কারণ জামাই তো এখন বুড়ো হইলেও জামাই, মাইর দিলে মানুষের কাছে খারাপ দেখা যায়। আমরাও চাই যে ভিনদেশি জামাই আমাকে এলাকায় অসম্মানী না হোক। এতে বরিশাল্লা হাতে কইছি, বরিশাল্লা বরিশাল্লা। হ্যাঁ। হায় রে আল্লাহ, ওরা লঞ্চের হোগা ধরে ঢাকা আহে আর যায়। ওরা 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 যে কি ভাই, বুঝবেন, আর কিছুদিন যাক বুঝবেন। আমি তো চিন্তা করছি ও যাইতেও আসে না, যায়ও না। না ঘুরে ঘুরে খাইতে আছে। দেশি মোরগ পাইতেছে শ্বশুর বাড়িতে, মাছের পেটি পাইতেছে, মাছের মাথা খায়, মানে ওর খাওয়ার স্টাইলে আলাদা। হারুন ভাই, বরিশাল্লা পোলারা খালি খাই 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 খায়। আপনি যে কত পদের খাওয়ান দেন, বাবাই তো শুরু। সামনে আপনার একবারে এই ভিড়া বাড়ি সব বেচা তারপর খাওয়ান লাগবো। আর ভাই সাবধান হয়ে যান, বরিশাল্লা পোলা কিন্তু বেশি একটা ভালো না, বুঝছেন? তাইলে ভাই কয়ে গেলাম, আপনার জামাইরে কিন্তু আপনি সাবধান রাখেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর জানি আমাকে বাড়ির সামনে যায় জানি গান টান না গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার জামাইলে কি আপনার মান সম্মান হারাইবে? না না না, আমি চাইছিলাম বাজারে যাবো একটু চা খামো, তোমার কথা শুনে আমি আর যাচ্ছি না। আচ্ছা ভাই, আমি বাসায় যাই, ওরা সান্ডিং দিচ্ছি। আচ্ছা, আপনি কোনো মনে কোনো কষ্ট না কষ্ট না, পায় না? আচ্ছা ঠিক আছে যাও। কোন মুইছে এই জামাইলে তো বড় বিপদে পড়ছি। মানুষ এইভাবে যদি সালিশ মালিশ কমপ্লেন দিতে আসে সমানে, আমি তো পাগল হয়ে যাবে। আমি একটা এলাকার গান্যমান্য লোক, তুই বুড়া বেটা, তুই গড় থাই খা, তুই আবার গান গাতি যাস? হ্যাঁ হ্যাঁ, তোর গান গানের বয়স আছে বেকুব? চাইছি হারুন দাদার একটা বকা দি। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। সরো সরো। এই বেটা, এই তোর চোখে সরম নাই? তুই ওখানে মাইয়ের ভাষা বসেছ, এনে বল, এনে বল, আল্লাহর পালা এনে বল। আপনার এটা কি ধরনের কথা করেন? তোরা কই এনে বল, তুই আরে বাবা, আমার এনে রান্না বল। সারা করিস না, এনে বল মাইয়ের ভাষা। তুই তুই এটা জায়গা দিলি কা ভাষা দি বল। আজ এটা কই আর কথা বল। এই তোর কিছু থাকলে তুই আগে কয়। কি আর করবো রে? আর কইছি গান গাইবে না, গান গাইতে গাইতে আমার সামনে আসে, মিজাজটা খারাপ করে দেয়। আব্বা আমি একটা কথা বলি, ক কি কবি? আপনি যতই গাইল আর মন্দ করেন আর যাই করেন আর না করেন,
আমি কিন্তু আমার বউরে কিন্তু কোনোভাবেই ছাড়বো না, এটা সম্ভব না। তার কারণ হলো যে আমি তারে ভালোবাসে বিয়ে করছি, আপনার মেয়েও আমার ভালোবাসে বিয়ে করছে। এখন যদি আপনি জোর করি আপনার মেয়েরে যদি আপনি এইসব কথা উল্টো সিধে কনফিউজ করে দেবেন, এই মেয়ে তো আপনার বাড়িতেই থাকিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক হইবে না, এটা কিন্তু আল্লাহ পছন্দ শোনো করে আমার না। কথা শোনো, বাবা কইলে যে মা থাকতে হবে এমন কোনো কথা নাই, আমি থাকতাম না, কিন্তু এখন থাকবো। কেন জানো? তোমার এই স্বভাবের জন্য, বুঝছো? তোমার স্বভাব ভালো যদি করতাম তুই যা। তাহলে আমি থাকতাম। তোর গাঠি কোটালে তোর আল্লাহ তাআলা রাইতে রাইতে লঞ্চ ধর। না 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 আব্বা, আমি আর গান টান গামো না। আমি আর 2টা মাস অন্তত থাই। দেশি মুরগি খুব খাইতে ভালো লাগে, খুব টেস্ট। দেখছিস তুই এত লোক কত? আরো 2 দিন লজ্জা না, নাই। 2 দিনও না না গো, আরো 2 মাস থাকুম। দেশি মুরগির কি টেস্ট, হেতে খাইতে খাইতে এত জিরবে এত বড় হয়ে গেছে। রুই মাছের মাথা দেশি মুরগি। হালার বাহালা তুই আজকে রাইতে যাবি। এই আজকে রাত কটা বাজে? তো রাত কেবলে তোকে বড় বড় এই হনো রাত কেবলে তোকে বড় বড় লঞ্চ ছাড়েনি, বড় বড় লঞ্চ ওটি রাইতে নি ছাড়ে। হ্যাঁ। ছোট লঞ্চ যাচ্ছে আবার ডুবি যাবি। আর কত হইলো তুই আর জামাই না হইলো আর শত্রু ন মরিচ্ছা। বড় লঞ্চ করি ভাড়া আছে নি তো? আছে কটা ইয়া আছে? আছে 40,000 আছে এখনো। আসেনি? না টাকা না থাকলে কিছু দিয়ে দাও। না হইলে আমি মানা দিয়ে দিম। না ভাড়া দেওয়া লাগবে না, কিন্তু বিষয় হলে আমি তো এখন যাবোই না, আমি তো থাকবো। তুই থাকবি মানে? আমি কইছি না যে আমি থাকবো, এনে থাকবো, এই গ্রামের পরিবেশ দেখবো, গান গাবো না, অসুবিধা নাই। কি নির্লজ্জ, এত তোরে- কথা বলে তাও কানের ভিতর যায় না। তোরে চাইছিলাম আই গরজামা হিসাবে রাখতুম, বুঝছি? এইটাই তো আমি চাই, আমি তো ওইটাই চাই, আপনি ওইটাই রাখ। না এখন আর রাগা হবে না। মানুষ হ্যাঁ। আমার চতুর্দিক থেকে থুতু দিচ্ছে যে জামাই কতদিন থাকবে। তোর আল্লাহ দোয়াই লাগে তুই আজকে রাতকে লঞ্চে বরিশাল চলে যাবি সোজা, আর কোনো কথা শুনতাম চাই না। এই ঘরে না, আপনি যদি এখন আমার বরিশাল ফাটাই দেন তাহলে আমার বউ কিন্তু আমি নিয়ে যাবো আপনার বাড়ি। আমি তোমার বাড়ি যাবো না। তোর বোঝাইতো না। ওই দেখছো তুই এতে কি কর, এতে যাইলে না তুই নিবি। এই ঘরে তোমার সাথে থাকবো না, যাও। এত মুখ আছে ইচ্ছা চলিয়া তুই কাল্লা কথা কাজ এত লস্মরণ নাই। হ্যাঁ বুঝছি, বউটা মনে হয় ঠিকাইতে পারবো না। ওর বাপে যে গাভানি দেওয়া শুরু করছে, এতে এ বউ আমার মনে হয় আমি নিয়েও ঠিক রাখতে পারবো না। আর সেই মনে হয় অন্যদিকে কাটিয়ে পড়া উচিত। মেশিন আরটা ফিট করবো।